রাজধানী বার্লিনে সিডিউয়ের সদর দপ্তরের বাইরে বাঁধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের। কেনই বা এমন উদযাপন নয়, এবারে নির্বাচনে তো রক্ষণশীল দলটিরই জয় জয়কার। উদযাপনে যোগ দেন দলীয় নেতা ফ্রিডরিশ ম্যাটসও। ভোরের আলো ফুটতেই সিডিউয়ের জয়ের খবর নজর কাড়ে গণমাধ্যমের শিরোনামে। জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে জয়ী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন সিডিইউ ২৮.৫% ভোট পেয়ে নতুন চ্যান্সেলর হচ্ছেন ফ্রিডরিশ ম্যাটস। তবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবারও জোট সরকার গঠন করবে জার্মানি। এ নিয়ে অনিশ্চয়তার কথা শোনালেন সাধারণ জনগণ। এটা দুঃখজনক যে ২০% ভোটার এই অতি ডানপন্থী দলটিকে ভোট দিয়েছেন। এটা অবিশ্বাস্য। পরবর্তীতে কি হয় তা দেখার অপেক্ষা করছি। একটি জোট গঠন করতে হবে। আমি এখনো কিছুটা হতবাক। দ্বিতীয় অবস্থানে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। দলটির ২০.৮% ভোটের রেকর্ডকে কট্টর ডানপন্থীদের উত্থান হিসেবে দেখছে সাধারণ জনগণ। ফলে এক প্রকার উদ্বিগ্ন দেশটির সুশীল সমাজ। তবে এএফডির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেন সিডিইউ নেতা। নির্বাচনে জিতে ইউরোপকে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত দিয়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ফ্রিডরিশ। সেই সঙ্গে ইউরোপকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেন। নির্বাচনী ফলাফলের আগে আটলান্টিক মহাসাগরীয় সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন এ নেতা। ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও তুলেন প্রশ্ন। ট্রাম্প প্রশাসনের উদাসীন আচরণে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব প্রতিরক্ষা জোরদারের দাবিও করেন এ নেতা। নির্বাচনে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করেন। নির্বাচনের ফলাফলে বইছে শুভেচ্ছার বার্তা। স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প সহ ইউরোপের শীর্ষ নেতারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।